শখের লেখক, বন্ধুর সঙ্গে বিয়ার খাবার অফার ছিল, মাথার উপর অফিসের ঝামেলা ঝুলে রয়েছে ইত্যাদি, তাই তো? ঠিক বললাম তো? প্রশ্ন, অনেক প্রশ্ন মনে ভেতরে, একটু বসি। দেখুন, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, কে আর আমার সম্বন্ধে এত কিছু জানলেনই বা কি? বলছি একটু সামলে নি, অনেকটা পথ এসেছি তো, বয়সও হচ্ছে, একটু রেস্ট নিয়ে নি, তাই তো? দেখুন, আমি কিন্তু খুব ব্যস্ত এই মুহূর্তে। তুমি সব পারো, তুমি একটা শয়তান। হ্যাঁ, বললাম তো সব পারি। কিছু বলার আছে তোমার? তোমার সঙ্গে কথা বলার প্রবৃত্তি নেই আমার, তোমার যা খুশি করো। দয়া করে দুদিন পরে আমায় ফোন করে বলো না, সোমা আমার মন কেমন করছে, ফিরে এসো। আমার দায় পড়েছে বলতে। ঠিক আছে, আমিও দেখবো, যতই কেঁদে ভাষাও না তখন। তুমি দয়া করে ফোনটা রাখবে? কেন এত তারা কিসের? তোমার বান্ধবীরা এসে গেছে নাকি? হ্যাঁ, শুয়ে আছে তোমার খাটে। ওই ভাতটা তৈরি করছে, আর তার ভেতর দিয়ে তোমার জানাটাও জানা হয়ে যাচ্ছে। হ্যাঁ সুমন, এইবার 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 আমি চেপে ধরেছি সেই ভাতটাকে। ভাবো সুমন, মনে একটা বিশ্বাস নিয়ে আপাত দৃষ্টিতে চরম অসম্ভবটাকে ভাবো, ভাবো। Yes, five is equal to nine. Five is equal to nine. Impossible. Absolutely possible. Because yes, because চিন্তা করো না বলে স্যার। সুমন, হ্যাঁ স্যার। তুমি কেমন মানুষ রে? কেন স্যার? বন্ধুর বিয়ের দিনে তার সম্পর্কে আজে বাজে কথা বলছো, হ্যাঁ স্যার। চুগলি কাটছো। না মানে স্যার, ওই যাও যাও, বাজে বকো না। ওসব ফালতু তেল দিয়ে কোনো লাভ নেই আমার। তুমি এমন বলতে পারলে? আমি তোমার স্পেস দিই না? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অনেক স্পেস দাও। ইদানিং আমি একটু মোটা হচ্ছি তো, তাই একটু বেশি স্পেস লাগে। না স্যার, বিশ্বাস করুন, আমি নিজের কানে, মানে এই কানে শুনেছি স্যার। Just shut up! আপনি ভালো করেই জানেন আমি প্রিন্সিপাল মেনে চলি। তখন বেশ করুণ অবস্থা বলেই বুঝতে পারা যায়। তাকে লিখছিস ভাই? সুমনের কামসূত্র। কোনো বাধা নেই তোমার সামনে।